বহুদিন হাইও আন্ন হাইও, এটা খুবই জনপ্রিয় হয়েছে এই ল্যাঙ্গুয়েজটা, যে অনেক দিন খেয়েছো আর না। পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য নেক্কারজনক যদি কোনো কাজ হয়ে থাকে সেটা হচ্ছে গুম। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে দেখতে চাই বহুদিন হাইও আর না হাইও। একটু জানতে চাই, আমার মনে হয় বলাটা হয় না ঠিক সুন্দরভাবে, এরকম একটা স্লোগান কিংবা কি বিষয়টা একটু জানতে চাই আমরা। না, এটা আমি তো চিটাগং এর ছেলে, সো এটা হচ্ছে চাটগাঁয় ল্যাঙ্গুয়েজের একটা যে মানে বলবো বহুদিন হাইও আন্ন হাইও, মানে এটার মানে হচ্ছে বহুদিন খেয়েছো আর না, মানে আর 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 খেতে পারবা না। সো এইটা এক ধরনের চাটগাইয়া একটা ডায়ালেক্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, যে এই আন্দোলনটা, গণ আন্দোলনের বিউটিটাই হচ্ছে গিয়ে কি, যে আমরা তো গণ আন্দোলনের কিছু স্লোগান দেখি বিভিন্ন রকমের, একটা কমন প্যাটার্ন থাকে স্লোগানের। তো এইবার গণ আন্দোলনে কিন্তু নতুন নতুন অনেক ধরনের স্লোগান তৈরি হয়ে গেছে। যেমন আমার 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 ল্যাঙ্গুয়েজ, আমার চাটগাঁয়া ভাষায় যে বহুদিন হাইও আন্ন হাইও, এটা খুবই জনপ্রিয় হয়েছে এই ল্যাঙ্গুয়েজটা, যে অনেক দিন খেয়েছো আর না। হ্যাঁ, তো একই সাথে হিউমারাস, আবার একই সাথে যেই কথাটা বলতে চায় সেই কথাটা বলা। এবং এই ছবিটা হচ্ছে প্রবাবলি অগাস্টের 2 তারিখে যে দ্রোহযাত্রাটা হয়েছিল মানে প্রেস ক্লাব থেকে শিল্পকলা, যেটা আসলে নির্ধারণ করে দিয়েছিল মোটামুটিভাবে যে এক দফাতে চলে আসবে। এক দফা যদিও অফিসিয়ালি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ঘোষণা করেছিল 3 তারিখে, কিন্তু 2 তারিখে আমরা জানতাম যে আমরা এক দফাতে যাচ্ছি, দ্রোহযাত্রা বলা হয় এটাকে। সেই দিন আমি, এবং এটা আমিও লিখে নিয়ে যাইনি, আমি গিয়েছিলাম এমনি, প্রীতিলতা নামে একজন ওখানেই ছিলেন, তার হাতে এটা ছিল। আমি বললাম কি আমি এটার একটা ছবি তুলতে পারি? উনি বললেন ভাই আপনি ছবি তুলবেন, আমি তুলে দিচ্ছি। তারপর উনি এটা দিয়ে দিলেন। যেহেতু আমি চাটগাইয়া, আমি চিটাগংকে ওন করি, সেখান থেকে এই স্লোগানটা আসা। আবার আয়না ঘরও ছিল, এমন শাসকও বাংলাদেশে ছিল ভাইয়া, কি মনে হয়? হ্যাঁ, মানে আমি সবসময় গুম খুনের বিরোধী, সেটা শুধু আজকে না। আমি যদি বলি যে সাংবাদিক কাজলকে যখন প্রথম গুম করে ফেলা হয়েছিল, সেই সময় একদম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যখন উনি তো তেমন পরিচিত সাংবাদিক ছিলেন না, সেখান থেকে এরপরে ধরেন কার্টুনিস্ট কিশোর, অথবা যদি আমি বলি লেখক মুশতাক আহমেদ, ইনাদেরকে যখন নিয়ে গিয়ে গুম করে ফেলা হয়েছিল, তখন থেকে আমি আসলে সোচ্চার ছিলাম। আমি সবসময় বলি ব্যক্তিগতভাবে যে বিগত স্বৈরশাসক বা শেখ হাসিনা সরকারের যেই স্বৈরশাসন চলছিল, তাতে সবচেয়ে বেশি আমি এফেক্টেড হয়েছি এই গুমের ব্যাপারে। মানে আরও অনেক দুর্নীতি আছে, কিন্তু আমার মনে হয় কি, যে পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য নেক্কারজনক যদি কোনো কাজ হয়ে থাকে সেটা হচ্ছে গুম। আপনি একটা মানুষকে তার পরিবারের কাছে ফিরতে দিচ্ছেন না, আপনি পরিবারকে জানাচ্ছেন না যে আসলে আপনার সেই মানুষটা বেঁচে আছে কি না, এবং সেটা একদিন 2 দিনের জন্য না, সেটা বছরের পর বছর। আমরা দেখেছি 7 বছর, 8 বছর, 10 বছর পরে অনেকে ফিরেছে, অনেকে ফিরতে পারেনি। তো ডেফিনেটলি এই যে আয়নাঘর, আমরা আশা করব, এবং আশা করব না, আমরা সতর্ক থাকবো, এটা বলতে পারি, যে ভবিষ্যতে যেন এই ধরনের গুম শিকার বাংলাদেশে আমার শত্রুও না হয়। এটাতে আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটা আশার খবর হচ্ছে গিয়ে কি, যে ডক্টর ইউনূসের সরকার ভেরি রিসেন্টলি যে জাতিসংঘের যেই গুম বিরোধী যেই কনভেনশনটা আছে, সেখানে বাংলাদেশ সদস্য হয়েছে, ওনার মানে স্বাক্ষরের ভিত্তিতে সদস্য হয়েছে। সো ডেফিনেটলি এই যে গুমের যে সংস্কৃতি গত স্বৈরশাসক শুরু করে দিয়েছিলেন, সেটার অবসান হোক, এবং এটা আমরা আর হতে দিব না।